নির্জন বাগানের ভিতর মাটি খুঁড়ে তৈরি করা হয়েছে বাংকার। নিচে নামার জন্য তৈরি করা হয়েছে সিঁড়ি। ভিতরে রয়েছে বিছানা। 3 থেকে 4 জন অনায়াসে থাকতে পারবেন সেখানে। দিনরাত যার ভিতরে চলে মাদক সেবন, চলে মাদক ব্যবসাও। এমন ঘটনা লক্ষ্মীপুর সদর উপজেলার দালালবাজার ইউনিয়নে। গত 2 থেকে 3 দিনে বাংকারটি নিয়ে এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অনেকে দেখতে আসছেন এটি। অভিযোগ রয়েছে দালালবাজার ইউনিয়নের পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের প্রফুল্ল সাহা বাড়ির খোকন সাহার ছেলে সুজন সাহা ওরফে ভক্ত তাদের বাড়ির পাশের বাগানের ভেতর বাংকার তৈরি করে দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা করে আসছে, যেখানে দিনরাত কার্যক্রম চলে তার। ভয়ে এলাকার মানুষ কিছু বলতে পারছেন না। স্থানীয়রা জানান, সুজন সাহা দীর্ঘদিন থেকে মাদক সেবন ও বিক্রি করে আসছেন। এর আগেও তার মাদকের আস্তানা স্থানীয়রা গুড়িয়ে দিয়েছে। এখন আবার বাগানের ভিতর মাটির নিচে আস্তানা করেছে। প্রতিদিনই বাড়ির উপর দিয়ে দিনরাত বহিরাগত লোকজন আসা যাওয়া করে, কিন্তু ভয়ে কেউ কিছু বলতে পারছেন না। স্থানীয় টুটুল পাটোয়ারি বলেন, সুজন সাহা একজন মাদক ব্যবসায়ী। সে বাগানের ভিতর মাটির নিচে আস্তানা করে মাদকের আসর বসায় এবং এখান থেকে বিভিন্ন এলাকায় মাদক কারবারি করে। তার আস্তানার সন্ধান পাওয়ার পর সে লাপাত্তা, আর বাংকারটির ভিডিও ছড়িয়ে পড়লে রাতের আধারে সে তা গুড়িয়ে দেয়। আমরা আমাদের এলাকায় মাদক নির্মূল চাই। সে সাথে যারা মাদক সেবন ও বিক্রি করে তাদের বিরুদ্ধে প্রশাসনের ব্যবস্থা নেওয়ার দাবি জানায়। 3 নং দালালবাজার ইউনিয়ন 6 নং ওয়ার্ড প্রফুল্ল সাহার বাইর খোকন সাহার ছেলে সুজন সাহা ওরূপে ভক্ত। সে দীর্ঘদিন থেকে মাদক কারবারি জড়িত। সে মাদক বিক্রি করে এবং সেবন করে, এবং বিভিন্ন জায়গা থেকে এই যে যারা মাদক খুচরা বিক্রেতা এবং যারা খায় তারা এর সাথে আসি সবসময় খায়, এবং বাড়ির সামনে একটা টং ছিল, তো এলাকার সবাই মিলে এই টংটা জ্বালিয়ে দেয়। তারপরে আবার তার বাড়ির মধ্যে 5 তারিখের পরে 3-4 মাস পরেই আবার বাড়ির মধ্যে এলাকার জনগণ আসি হামলা দেয়, এই যে বাবা বেচা কেনার কারণে। আসলে সে দীর্ঘদিন থেকে বাবা ব্যবসার সাথে জড়িত। তো গতকালকে আমরা গোপন সূত্রে খবর পাই। গোপন সূত্রে খবর পেয়ে আসি, আমরা দেখি যে বাংকার, এই যে আমরা ইউটিউবের মধ্যে যেরকম চাইনারা দেখি না যে বাংকার তৈরি করে, ঠিক অবিকল এখান থেকে সে ভিতরে যায়। ভিতরে একটা শোয়ার ব্যবস্থা আছে, এর মধ্যে খেতা আসছিল, আবার হাতুই ছিল। এইখানে আমার যত সম্ভব, এই তো আসলে দীর্ঘদিন থেকে বাবা ব্যবসার সাথে জড়িত এবং বড় ধরনের চালান সে আনতো, আনি এখানেই রাখতো। সুজন সাহার বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। তার স্ত্রী শুভাঙ্ক্ষা সাহা জানান, বাংকারটি তার স্বামী বানিয়েছে। মূলত সেখানে বসে সে আড্ডা দিত ও সিগারেট খেত। এটুকুই তার জানা আছে বলে জানান। সুজন কই আছে তা তিনি জানেন না। অতিরিক্ত পুলিশ সুপার অর্থ প্রশাসন হুসাইন মোহাম্মদ রায়হান কাজিমি বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। বাগানের ভেতরে মাদকের আস্তানার বিষয়টি আমরা জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। যেটা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি, আমাদের পুলিশ গিয়েছে। আমরা মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স পুলিশ। আমরা আসলে মূলত কাজটা থেকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, আমরা পাশাপাশি আমরা শৃঙ্খলা রক্ষার জন্য আমরা মাদকের বিরুদ্ধে কাজ করি এবং আমরা জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছি। এবং অনেকগুলো অভিযান আমাদের হয়েছে, অনেক আসামি অ্যারেস্ট হয়েছে। প্রতিদিন হচ্ছে, কালকে আমরা রায়পুর থেকে 2 জনকে 50 কেজি আবাসা ধরেছি। এর আগের দিন আমরা গাঁজার গাছ সহ মসজিদের একজন কেয়ারটেকারকে আমরা গাঁজার গাছ সহ গাঁজা সহ ধরেছি। প্রতিদিন আমাদের অভিযান অব্যাহত আছে। আমরা কুটরা থানা ফারিকান তদন্ত এলাকায় আমাদের এই অভিযান অব্যাহত আছে। আমরা বারবার করে লোকজনকে সচেতন হওয়ার জন্য আমরা বিট পুলিশের মাধ্যমে লোকজনকে সচেতন করার চেষ্টা করছি। আমরা মসজিদে ইমামদেরকে সচেতন করার চেষ্টা করছি, তাদের মাধ্যমে লোকজনকে জানার চেষ্টা করছি, যাতে তাদের এলাকার মধ্যে কেউ যদি এদের মাদক ব্যবসা করে থেকে মাদক গ্রহণ করে থাকে তাদের ব্যাপারে আমাদের তথ্য দিন। অবশ্যই আমরা অ্যাকশনে যাব।